আমার নবীর আনন্দ নিয়ে যদি খুশি, আমার নবীর ভালোবাসা নিয়ে যদি খুশি, বান্দা শুনে নে, জেনে নে, আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুর আনন্দিতে জন্ম হওয়ায় আমি আল্লাহ নিজেও খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আশিক বলেছে সারে আলম চাহতে হ্যাঁ রিজায়ে খুদা और खुदा चाहते हैं রিজায়ে মুস্তাফা। পৃথিবীর সকল মানুষে আল্লাহকে খুশি করতে চায়, আমার মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি করতে চায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জানেন আমার আল্লাহ সব দিনই খুশি, সব রাত্রি খুশি, আমার আল্লাহ সর্বদাই খুশি। কিন্তু যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই ফাতিহায়ে 10 দহমে আমার বন্ধুগণ, হে প্রিয় মুসলমান, নবী দিবসে যেদিন আল্লাহ নবীকে পাঠিয়ে দিল, সেই দিন আমার রব্বুল আলামিন অনেক খুশি হয়েছিল। এই জন্য এই দিনটাকে আমার বন্ধুগণ নির্বাচন করেছে। আমার বাবারা, হে প্রিয় মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলবো ভালো ভালো কাপড় পরে আতর গোলাপ লাগায় ঝান্টানি নিয়ে নিজের বাড়িতে লাগান, নিজের বাড়ি আপনি সাজায় দেন, আনন্দিত করে দেন, রাস্তাঘাট সাজায় দেন। একজন অপর মানুষ, আধার কাস্টের মানুষ, হিন্দুর মানুষও দেখলো বলবে আজকে তোমাদের এখানে কি হইতেছেন, আপনি বলবেন নবী দিবস। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার সর্দার, আদর্শের নেতা ওই মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে, যার জন্য আমরা পয়দা হয়েছি, যার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, যার জন্য ইসলাম বানাইছে। এইখানে বলার সাথে সাথে অন্য মানুষও বলবে যে তোমাদের নেতার জন্য তোমরা এত সুন্দর করে সাজাইছো, তোমরা অনেক ভালো মানুষ। এই বাবা আরেকটা বাস্তব উদাহরণ দেই, আপনি আমাদের সর্বক সমষ্টির রঞ্জিত কুমার দাস যদি আসে, কতগুলা ঝান্টা নিয়ে দৌড়েন, পাশে পাশে বাইক নিয়ে দৌড়েন, আছে না বাবা? খারাপ হইতেছে, আছে না? হরবানন্দ হুনার যদি কোন জায়গায় আসে, তাহলে তো মানুষের রাস্তা ঘাট ব্লক করে দেয়। এই প্রিয় মুসলমান, আমি আপনাকে বলবো এনারা তো দুনিয়ার রাজনীতির নেতা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবী, দুনিয়া ও আখিরাতের নেতা, কবরের নেতা, হাসরের নেতা, মিজানের নেতা। যেই দিন কোন নেতা জায়গা দিবে না গো, ওই দিন আশাকে রাসূলদেরকে আবার নবীর নিচে জায়গা দিবে, এমন নেতা নবী আমার। তাহলে ওই নবী নেতা, এত বড় নেতা যিনি দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, যিনি কবরের নেতা, মিজানের নেতা, হাসরের নেতা, যেই দিন কোন নেতা কামে আসবে না, সেই দিনের নেতা, আল্লাহর সামনে যিনি কথা বলার পাওয়ার রাখে, শক্তি রাখে, এমন বড় নেতা, ওই নেতার জন্য কেন আপনি রাস্তা ব্লক করবেন না? ওই নেতার জন্য কেন আপনি বাড়ি সাজাবেন না? ওই নেতার জন্য কেন আপনার ঝান্ডা উঠবে না রে বাবা? সর্বানন্দ হুনাল যদি আসে, রঞ্জিত কুমার দাস যদি আসে, বাইক নিয়ে যেরকম ঝান্ডা নিয়ে রেলি বা দাবায় দাবায় যাও, আর কত ভাবে তোমরা দৌড়াও, আমি বলবো কোটি 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 লক্ষ 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 গুণে বেশি দামি নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি দুনিয়া ও আখিরাতের নেতা। এই বাবা, তার জন্য কেন কাঁদবো না? তার জন্য কেন দৌড়াবো না? আপনি বলবেন হুজুর দুনিয়াতে কল দেয়, টাকা দেয়, ঘর দেয়, পয়সা দেয়, রাস্তা উন্নয়ন করে, এই জন্য ওদের পাশে দৌড়ায়। আমি বলবেন তো দুনিয়ার উন্নয়ন, তোমার কবরের উন্নয়নের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসরের উন্নয়নের নেতা হল মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বাবা, যেই দিন কেউ তোমার আপন হবে না, বাবা ছেলে যদি মরে যায়, মাটি দিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়, বাবা যদি মরে যায়, আপনারা কত মানুষকে দেখলেন এই মসজিদের খাটিয়ার মধ্যে শুয়াইয়া, রাস্তা দিয়ে নিয়ে যায়, সুন্দরভাবে জানাজা করে রাস্তা দিয়ে কবরস্থানে নিয়ে মাটি দেয়। হাজী সাহেব আগে আগে যায়, কলিমা শাহাদত পড়তে পড়তে আপনারা পাশে পাশে যান, লাশ কান্দে নিয়ে যায়। আপনাদের ওই কথা কি মনে হয় না? সেই দিনের তরদিন আপনার কে রয়েছে বাবা? আপনি কি জানেন আপনাকে আতর গোলাপ দিয়ে শেষবারের মতো গোসল করায়, কাপড় দিয়ে সাদা কাপড় পরায়া, শেষ নেতার নামে আপনাকে থুয়ে আসা হয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ বলে। আমার নবীর নাম এমন বড় নেতা,
যেই নেতাকে আমরা সুপে দিয়ে আসি, যেই নেতার নামে আমরা বিসমিল্লাহ দিয়ে আসি, ওই নেতার জন্ম দিবসের জন্য কেন একটু চোখের পানির ঝলক বাড়াবে না? কেন একটু আমরা কানবো না? কারণ আমার নবী যদি লাশ তো গো এই যদি আমরা পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা পাইতাম না। ও আশেক ভাইরা, নবী প্রেমিক ভাইরা, কত মানুষকে নিজে হাতে আপনারা কবরে নামাইছেন। আছেন এমন মানুষ এখানে নিজে কবর খুঁদলেন, নিজে কবরে নামাইলেন, আপনাকে একদিন কবরে নামাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাকে একদিন কবরে নামাবে। আল্লাহ আমাকে একদিন কবরে নামায়, আপনাকে একদিন কবরে নামাইয়া আবার নবীজি এমন নেতা দিনার কাছে শুভে দিয়ে আসবে। আবার বাবা আজকে কোন দিন পাইলাম বলতেছিলাম, আশেক ভাইরা, সুন্নি ভাইরা, নবী প্রেমিক ভাইরা, মুহূর্ত সময় এই দিনটাকে যদি তোমরা কাজকর্ম বন্ধ করে চলছে, এমনকি আমরা সবাই মিলে গুনগুন করে গান গাই নবীর মহাব্বতে যদি বসি, তাহলে কি ফায়দা হবে? আসো একটা হাদিস দিয়ে তোমাদেরকে বুঝাই। হযরত আব্বাস বিশ্ব নবী নিজেই নিজের জন্মদিবস পালন করত, নবী নিজে জন্মদিবসের রোজা রাখতো, নিজেই পালন করত। একদিন নবীকে প্রশ্ন করা হলো, হুজুর কেন আপনি এই সোমবারের দিন রোজা রাখেন? আমার নবী ডাক দিয়ে বলে, এই সোমবারের দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, এই জন্য আমি রোজা রাখি। আমার বাবারা, একজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, মানে আপনার জন্মদিবস আপনি নিজেই পালন করেন? ডাক দিয়ে বলে, আমি আমার জন্ম উপলক্ষটা মনে রেখেছি, কারণ এই দিন আল্লাহ অনেক খুশি করেছে, অনেক আনন্দিত করেছে। আল্লাহ এই দিনে আশিকদেরকে মুক্ত করে দিবে। ও বাবা, তুমি কি জানো আমার কেমন নেতা, আমার নবী কেমন নেতা? তুমি কি জানো? আমার বন্ধুগণ, দুনিয়ার নেতা তো খালি টাকা মারবে কিভাবে সেই বুদ্ধি করে, স্বার্থ ছাড়া কেউ কান্দে না গো। এ বাবা, ভাই ভাইয়ের স্বার্থের জন্য কান্দে, ইমাম মুক্তাদি স্বার্থের জন্য কান্দে, হুজুর এবং মানুষ স্বার্থের জন্য কান্দে, জগতের কেউ কারো বিনা স্বার্থে কান্দে না। একমাত্র আমার নবী এমন নেতা যিনি বিনা স্বার্থে কান্দে। আমার বাবারা, তোমাদের জন্য বিনা স্বার্থে আমার নবী কিভাবে কান্দিল গুরুত্ব দাও। যেদিন আমার নবী দুনিয়াতে আসলো, এখন আসে না, আমিনার ঘরে 4 জন মহিলা আলোচনা করতেছে। ওয়াজটা ওই জায়গায় ঠেকাইছিলাম, অনেকটা লম্বা আলোচনা সংক্ষেপ করবো। 4 জন মহিলা পরিচয় দিতেছে, যার যার পরিচয় দিল, ইন্ট্রোডাকশন করাইলো। ইন্ট্রোডাকশন হওয়ার পরে, পরিচয় হওয়ার পরে এবার ডাকতে বলে, আমিনা তুমি অনেক ধন্যবাদ, তোমার কোলে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। আপনি কি জানেন, একটা ইতিহাস একটু মনে করায় দিয়ে যাব। এই যে নবীজির নূর, যেই নূর আল্লাহর পূর্বে মোকামে ছিল, এই নূর যখন আদমের কপালে দিয়ে দিল, আমার বন্ধুগণ, একজন আদমকে বানায় প্রথমে 40 বছর কালো কাপড় দিয়ে ঢেকে রাখছিল। ইতিহাস প্রমাণ রয়েছে, কালো কাপড় দিয়ে ঢেকে রাখছে আদমকে 40 বছর। 40 বছর পার হয়ে গেল বন্ধুগণ, আদম নড়েও না, চড়েও না, কথাও বলে না। আসলে ভালোবাসা হওয়ার জন্য কথা বলার দরকার, ভালোবাসা হওয়ার জন্য আপনি সামনে হওয়ার দরকার, ভালোবাসা হওয়ার জন্য আমার বন্ধুগণ নড়াচড়া করার দরকার। আল্লাহ বলে, আমি কি একজনকে ভালোবাসি, তাকে আমি তোমার মধ্যে প্রকাশ করবো রে আদম। আল্লাহর মকসদ কিন্তু আলাদা। আমি একজনকে ভালোবাসি, আল্লাহ বলে আমি একজনকে ভালোবাসি, আমি আদম তোমার মধ্যে তাকে প্রকাশ করব। তুমি নড়ো না, চড়ো না, তোমাকে বানায় থুয়ে দিলাম। এই প্রিয় মুসলমান, 40 বছর পার হওয়ার পরে আল্লাহ কালো কাপড়টা উঠে, দেখবেন কাবা গরু কালো কাপড় দেওয়া হয়। অনেক বড় ভেদ রয়েছে বন্ধুগণ, খালি তরিকত তরিকত করলেও হবে না, এর ভেদ বোঝা লাগবে। এই প্রিয় মুসলমান, কালো কাপড় সরে আল্লাহ ডাক দিয়ে বলে, রূহ ভিতরে পাঠিয়ে দিল। আদমের ভিতরে রূহ থাকে, জায়গা নাই, থাকতে পারলো না, ওই রকম জঙ্গল হয়ে রয়েছে। আদমের ভিতর থেকে রূহ বাড়ায় চলে আসলো। আল্লাহ বলে, কি কথা, কেন চলে আসলা? ওই রকম জঙ্গলে থাকতে পারবো না। আমার আল্লাহ যেই নূরটাকে আমার বন্ধুগণ আল্লাহর কুরবে মোকামে রেখে দিয়েছিল, ওই নূরটাকে আদমের পিঠের মধ্যে প্রথমে দিয়ে দিল। তারপরে ওই নূরে যখন আজিজি করলো, কপালও দিয়ে দিল। এই প্রিয়
মুসলমান এবার রূহটা ভিতরে দিল, আর রূহ চলে আসে না। আল্লাহ প্রশ্ন করে, এই রূহ কেন আসো না? বলে, কি যেন দিয়েছেন, ভিতরটা আলোকিত হয়ে গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আর বাইর হব না। আপনি যদি হুকুম করবেন আজরাইল আসি আমাকে নিয়ে যাবে, তার আগে আর বাইর হব না। লম্বা ঘটনার সংক্ষেপ করলাম, এদিকে আজকে যাব না। মারিফতের ভেদ, এদিকে আজকে যাব না। আসেন এই নূরটার কথা একটু বলি। নূর হইতে 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 আস্তে 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 হযরত ইব্রাহিমের কপাল হয়ে, ইসমাইলের কপাল হয়ে নূরটা আস্তে আস্তে আব্দুল্লাহর কপালে নূরটা এসে গেল। এ প্যারে মুসলমান, আব্দুল্লাহর কপালে যখন নূরটা এসে গেল, আব্দুল্লাহর কপালে নূর, অনেক মহিলারা দেখে পাগল হয়ে গেছে। এই নূর তো সাধারণ নূর না। আমার বন্ধুগণ, নবীজির জন্ম হওয়ার আগেই দেখেন মানুষ পাগলামি আরম্ভ করে দিল, পাগলামি লাগায় দিল, পাগলামি শুরু হয়ে গেল। এই প্যারে মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিনার মিলাদ পড়েছে। এখন নবী জন্ম হয় না, ইব্রাহিমের যুগে মিলাদ, আদম আলাইহিস সালামের যুগেও মিলাদ হয়েছে। লম্বা ঘটনা আমার বন্ধুগণ, আলোচনা করলে অনেক লম্বা হবে। 3টে বেজে গেল, আলোচনা শুরুও নাই, শেষও করতে পারলাম না। শুরু করাইনি, শেষও হয় নাই, কেবল খালি নূরটা আসতেছে। 3টে হয়ে গেছে, 2টে বাজে আরম্ভ করছি। প্রিয় মুসলমান, একবার তুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মনে মনে ভাবতেছি খুব 10-15 মিনিট হবো, অর্থাৎ 2:30 বাজলো, কিন্তু 3টে বেজে গেছে। 3:07 আজান, মানে 10-এ আজান, তাহলে আসরের নামাজও পড়া লাগবে। যাই হোক, অল্প 15-20 মিনিটের মধ্যে আলোচনা শেষ করবো। গুরুত্ব দেন প্রিয় মুসলমান, কোন দিন আমরা বসেছি, কোন দিন আমরা পেয়েছি। আপনি জানেন যত দিন আছে, যা কোন এই দিনের সমতুল্য কোনো দিন নাই, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিনে জন্ম হয়েছে। প্রিয় মুসলমান, নূর যখন আব্দুল্লাহর কপালে এসে গিয়েছে, অনেক মহিলারা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, আব্দুল্লাহকে বলে, তুমি কি আমাকে বিবাহ করবা? আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, তুমি বিবাহ করলে আমি তোমার কাছে বিবাহ বসবো। বলে, কেন, আমাকে কি দেখেছো? আমি তো ওই আব্দুল্লাহ রয়েছি। ডাক বলে, আব্দুল্লাহ রে, আমি তোমাকে ভালোবাসি না। তোমার চামড়া ওই আগের চামড়ার মতো আছে, তুমি আগের মতো আছো রে আব্দুল্লাহ, কিন্তু তোমার কপালে একটা নূর দেখি, যেই নূর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, তোমার কাছে বিবাহ বলব দুনিয়ার কোন স্বাদের জন্য না, তোমার কাছে বিবাহ বইতে চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মা হব, ওনাকে গর্ভধারণ করব, তোমার নূরটা আমার মধ্যে আসবে, এই জন্য তোমাকে ভালোবাসি। আব্দুল্লাহ ওখান থেকে দূরে চলে যায়। কি কই, মানুষের পাগলা হয়েছে নাকি, মহিলাগণ পাগলা হয়েছে নাকি, এইভাবে আগে চলে যায়। আব্দুল্লাহ বাইরে বাইর হইতে পারে না। রাস্তায় উঠলেই মানুষে একজনে এক কথা বলে, কয় আমি আব্দুল্লাহকে ভালোবাসি। কেউ বলে, আব্দুল্লাহ রে, তোমাকে রাস্তা দিয়ে যাইতে দিব না। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বাইর হওয়া, অনেক আমার বন্ধুগণ জুলুম হয়ে গেল। তখন আব্দুল্লাহর বাবা, আমার বন্ধুগণ বিশ্বনবীর দাদা আব্দুল মুতালিব বলল, আব্দুল্লাহকে বিবাহ করার লাগে। এমন একটা কন্যা দিয়ে বিবাহ করাইলো। লম্বা ঘটনা, যেহেতু 10 মিনিট আলোচনা শেষ করবে বন্ধুগণ, এই যে আব্দুল্লাহর বিবাহ আমেনার সঙ্গে হয়ে গেল, ইতিহাস বললাম না, এখানে অনেক লম্বা ঘটনা রয়ে গেল। যখন নাকি আমার বন্ধুগণ, যেভাবে আমরা চুমা একজনে আরেকজনে আমার বন্ধুগণ বলি যে আমরা যেভাবে আমার বন্ধুগণ জন্ম হয়েছে, এইভাবে নবী জন্ম হয় নাই। আব্দুল্লাহ আমেনাকে একটা কপালে চুমা খেয়েছিল, ওই চুমা খাওয়াই নিজের নূর আমেনার গর্ভে চলে গিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। মানে নবীর জন্মের থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে তুলনা নাই। নবীর জন্ম আলাদা ভাবে, নবীজি দুনিয়াতে আসলো আলাদা ভাবে। আমরা যেই রাস্তা দিয়ে দুনিয়াতে জন্ম হই, নবী সেই রাস্তা দিয়ে জন্ম হয় নাই। আমরা দুনিয়াতে জন্ম হলে খাতনা করার লাগে, মানে মুসলমানি করার লাগে। নবী খাতনা সুদা জান্নাতি লেবাস লয়ে, লেংটা হয়ে না, জান্নাতি লেবাস লয়ে, জান্নাতি পোশাক নিয়ে আমেনার গর্ভে থেকে ডান পাশ দিয়ে যেরকম মানুষের অপারেশন করলে বাইরে হয়, একটুখানি আমেনার পেট একটুখানি হা হয়েছে, নবী দুনিয়াতে জন্ম হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পার্থক্য বুঝাই দিল। কেউ আবার কইতে পারে নবী আমাদের মতো মানুষ, এই জন্য বুঝাই দিল না, নবীর জন্মের ঢক আলাদা, নবীজি দুনিয়াতে আসলো নিয়ম আলাদা, নবী দুনিয়াতে জন্ম নিল আলাদা ভাবে। তোমরা দুনিয়াতে জন্ম নিয়ে কান্দ আলাদা কথা, কিন্তু নবীর কান্দনটা আলাদার জন্য কিভাবে? তোমাদের যদি মার স্তনের মধ্যে দুধ খাওয়ার জন্য মুখটা লাগাই দেয়, তুমি দুধ টানা আরম্ভ করে দাও। বন্ধুগণ,
আমরা কেমন নেতার উম্মত, আমরা কেমন নেতার বসবাস করি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বনবী যখন নাকি আমেনার স্থলের মধ্যে নবীর মুখটা লাগাই দিল, ইতিহাস সাক্ষী রয়েছে আমার নবী মাথা মোবারক দিয়ে না করে আর বলেন না, আমি মার দুগ্ধ খাইতে আসি না, আগে আমি আশিকদের জন্য কান্দিতে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সরকার কি আমার, দিলদার কি আমার, মক্কি কি আমার, মদনী কি আমার। মুসলমান নবীজি দুনিয়াতে আসলো, আল্লাহর আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতা জিবরাইল যায় হাজির। বন্ধুগণ কান্দিবেন না, আপনি মাথা উঠান, আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন, প্রধান ফেরেশতা প্রধান অতিথি হিসেবে এসেছে, আপনাকে স্বাগতম হিসেবে আপনাকে নিতে এসেছি, সালাম দিতে এসেছি। আমার বন্ধুগণ এক এক এখন বাড়ি লাগা আরম্ভ হইল। নবী যখন জন্ম হলো ফেরেশতারা আল্লাহর সালাম দিল, ফেরেশতাদের সালাম দিল। এবার গাছ বৃক্ষ তরুলতা ডাক দিয়ে বলে নবীকে আমরাও একটু সালাম দিব। গাছ বৃক্ষ তরুলতা সালাম দেয়। বনের পশু আমেনার ঘরের দিকে লাইন ধরে রয়েছে, বনের পশু। আরে মক্কা নগরের বনের পশু নবীকে চিনে গো। আর মক্কা নগরের অনেক জাহিল ছিল, চিনল না। আজকেও এরকম অনেক জাহিল আছে যারা চিনে না। আবার বন্ধুগণ বনের পশু বাঘ ভাল্লুক থেকে নিয়ে বনের সব পশু আমেনার ঘরের দিকে লাইন। আমেনা একটু বাইরে বাড়াইছে, কি হয়েছে, কেন তোমরা এরকম করো? কয় আমেনা গো তুমি বুঝবা না, মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে। ও আমেনা, আমরা বনের পশু আর অপেক্ষায় ছিলাম। আজকে মক্কা মরুভূমি আর মরুভূমি থাকলো না, রহমত হয়ে গেল। রহমত ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দুনিয়ার সব বস্তু তোমাদেরকে দয়া করে দিয়েছি, রহমত করে দিয়েছি, কিন্তু সবার থেকে বড় রহমত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ার মুসলমান বনের পশু লাইন ধরে নবীকে সালাম দে। একজন একজন করে নবীজির কদমে হাজিরি দিয়ে চলে যায়, গাছে হাজিরি দিয়ে চলে যায়, সকলে হাজিরি দিয়ে চলে যায়, ফেরেশতারা হাজিরি দিয়ে চলে যায়। আমার বন্ধুগণ সবাই যখন এইভাবে হাজিরি দিয়ে দিয়ে চলে যায়, একজন কিন্তু কান্দা আরম্ভ করেছিল। আমার বন্ধুগণ হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আমেনা, নবী যখন হয় নাই তার আগেই বলে আমেনা আমার নাতি হবে, আমার কোলে দাও। আমেনা ডাক দিয়ে বলে এটা কেমন কথা আব্বা, নাতি হবে না নাতনি হবে আপনি কেমন করে জানেন? আব্দুল মুত্তালিব বলে আমেনা রে, যার খবর আমি আসমানের কাছে শুনি, জমিনের কাছে শুনি, পরিন্দার কাছে শুনি, পাহাড়ের কাছে শুনি, মক্কার গলিয়ে গলিয়ে শুনি, যার ডাক মক্কার গলিতে আছে, মক্কার কাছে দিছে, মক্কার মাঝে দিছে। ও আমেনা তুমি বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি, নাতি হবে। ডাক দিয়েছে একটু আমার খুলে দেখো, এখনো হয় নাই। আব্দুল মুত্তালিব খালি বাড়ির চতুর্দিকে ঘুরে, আমার বৌমার যেন কোনো কষ্ট হয় না, এইভাবে চতুর্দিকে ঘুরে যখন দুনিয়াতে আসলো সকলেই সালাম জানায়। যখন শেষ হয়ে গেল আসমানও সালাম জানাইলো, জমিনের সালাম জানাইলো, সবাই যখন সালাম দেওয়া শেষ হয়ে গেল, এবার আব্দুল মুত্তালিব বলে আমেনা আমার কোলে একটু দাও, আমার নাতিকে চুমা খাবো, আমার নাতিকে কেমন দেখা যায়। আমার বন্ধুগণ হাজরা ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব গো, কান্দার দরকার নাই, আপনার নাতিকে এমন দেখা যায়, আসমান ও জমিনের মধ্যে আমি যত সন্তান দেখেছি, আমি আপনার নাতির মতো আলোকিত সন্তান দেখি নাই। জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে আমার কুলে একটু দেও। আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিবের কুলে দিতেছে, তার আগের একটা ঘটনা আমি বলে যাই। সবাই যখন সালাম দেওয়া শেষ, কাবা ঘর কান্দে আল্লাহর কাছে, বাবু যেই কাবা ঘরে এত মূর্তি ছিল, আমার এই মূর্তি সাফ করবে, পবিত্র করবে নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ওনাকে সালাম দিব না? সবাই সালাম দিল, আমি কাবা ঘর কেন সালাম দিব না? এই জন্য আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইশক মুহাব্বত আলা হযরত বলেছে, হাজিও আবশহনশাহ হকা রওজা দেখো, হাজিও আব
शहंशाह करो जा देखो काबा तो देखे चुके काबे का काबा देखो। ऐ प्यारे मुसलमान, কাবা মাহবুদের কাছে বলে মাহবুদ আমি একটু বন্ধুকে সালাম দিব, আপনার বন্ধুকে সবাই সালাম দিল, আমি কি দিব না? আমার আল্লাহ ডাকতে বলে আজকে তোমাদের সবার জন্য স্পেশালি অফার আমি দিয়েছি, যাই যাই নবীকে সালাম দিতে চাবা আমি আল্লাহ অর্ডার দিলাম, হুকুম দিলাম, যাও সালাম দিয়ে আসো, কোনো বাধা নাই। কারণ উনি তো আমার বন্ধু, আমি তো ওনাকে ভালোবাসি, আমি তো ওনাকে মহাব্বত করি, আমি সারা দুনিয়া বানাইলাম ওনার খাতিরে, আমি ওনাকে চাই মহাব্বত করি। প্যারে মুসলমান, একটা আশিকের ঘটনা মনে হইল আমার বাবারা। এই প্যারে মুসলমান, সাথে সাথে একটা আশিকের ঘটনা বলে আমি আলোচনাটা শেষের দিকে যাব। আমার বন্ধুগণ, ও আমার বাবারা গুরুত্ব দিয়ে শুনে, কাবাকে যদি জিজ্ঞাসা করে যায় কাবা তুমি কার জন্য পাগল, কাবা বলবে আমি আল্লাহর জন্য পাগল। আপনাকে জিজ্ঞাসা করা যায় আপনি আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহকে জিজ্ঞাসা করলে একজন আশিক বলে আমার আল্লাহকে জিজ্ঞাসা করলে আমার আল্লাহ নবীর জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাবা আরেকটা মজার ঘটনা আছে, সেই মজার ঘটনা শুনলে চোখে পানি এসে যায়। আমার আল্লাহর জন্য পাগল, কাবা আল্লাহর জন্য পাগল, আল্লাহ নবীর জন্য পাগল। আমার নবীকে জিজ্ঞাসা করো নবী গো তুমি কার জন্য পাগল? আমার নবী বলে আমি উম্মতের জন্য পাগল। এই প্যারে মুসলমান, নবীর জন্য কাঁদবা না। তুমি কবরে গেলে এক নম্বর ডান পাশে যাকে দেখবা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আশিকরা কবরে যাওয়ার জন্য কান্দে। ভালো মানুষ মুমিন যারা, মুত্তাকি যারা দুনিয়াটা জেলখানা মনে করে, এরা ভালো মানুষ, আশিকি মানুষ, ইমানদার মানুষের দুনিয়াটা জেলখানা মনে করে। কারণ কবরে গেলেই আশিকরা নবীর সঙ্গে দেখা করবে, এর থেকে খুশি আর দুনিয়াতে কোনোটাই নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এবার কাবাগর ডাকতে বলে মাওলা তাহলে আমি এখান থেকে উঠে আমেনার ঘরে যাই সালাম দিয়ে আসবো। আল্লাহ বলে তাও তোমাকে পাওয়ার দিলাম, যাও। কাবা ঘরে এখন উঠে আমেনার ঘরে সালাম দিতে যাবে। আমার নবী কেমন নবী, ওই নবীর নাম নিয়ে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা নাম শুনি তখন আওয়াজ দিয়ে দুই হাত আমরা চোখে চুমা খাই। এর জায়েজ আছে, কমসে কম 5টা হাদিস দিয়ে প্রমাণ রয়েছে, আর এর কিছু ফায়দাও রয়েছে। নবীজি বলেছে আবু বকর রে তুমি যেইভাবে আমার নাম শুনে চোখে চুমা খাইলা, আমি রাসূল বলে দিলাম যারা এইভাবে চুমা খাবে আমি তাদেরকে আবু বকর তোমার সঙ্গে জান্নাত দিব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আবু বকর এর তো আখিরাতের ফায়দা, এই তো আখিরাতের লাভ। শুনে নাও, শুনে নাও, যারা এইভাবে চুমা খেয়ে চোখে লাগায় দিবে তাদের চোখে কোনোদিন বেমার হবে না। দুনিয়াবি ফায়দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের চোখ কোনোদিন কানা হবে না, শান্তি পড়বে না, বেমার হবে না। প্যারে মুসলমান, এগুলো আলোচনা আজকে যাব না। আসেন আমি আপনাদেরকে জানাইতে চাইছিলাম কাবা ঘর উঠে আমি করে যাই সালাম দিবে। এই টাইমে হযরত আব্দুল মুতালিব আমার নবীকে কোলে করে নিয়ে দৌড়ে দৌড়ে কাবা ঘরের দিকে যাইতেছে। কাবা ঘরের দিকে যখন নিয়ে যায় কাবা ঘর বলে যে আল্লাহ একটু তোমার বন্ধুর সঙ্গে কথা বলবো। বলে বলো। আমার বন্ধুগণ কাবা ঘর আওয়াজ দেয় মাওলা গো তোমার কসম যদি আমার তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার এখানে আব্দুল মুতালিব না নিয়ে আসতো আর একটু যদি দেরি হয়ে যায় আমি কাবা ঘর আমেনার ঘরে যাই সালাম দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন দয়ালো গো নবী বলেন আমরা কোথায় যাইয়া পাবো? জোরে এমন দয়ালো গো নবী আমরা কোথায় যাইয়া পাবো? আর পুরা
কি দিয়া বোঝাবো গো নবী আমরা কোথায় যাইয়া পাবো এমন দয়ালো গো নবী আমরা কোথায় যাইয়া পাবো। আসেন সবাই মিলে নবীর মহব্বতের দ্বারা সালাম জানাইয়া।